এবারে চলে যাচ্ছি আমরা ডাক্তার এ আলম হোসাইনী স্যারের কাছে, যে এ আলম স্যার 3 ফ্রি লাইফ নিয়ে কাজ করছে, যেখানে রয়েছে অ্যারোমা থেরাপি প্লাস কসমেটিক্স। তো আমরা জানতে চাচ্ছি স্যারের কাছে যে এই অ্যারোমা থেরাপি এবং কসমেটিক্স হার্ট ব্লকের রোগীদের উপর কোনো ভূমিকা আছে কিনা, যদি থাকে তা আমাদের যে দর্শক আছে তাদের উদ্দেশ্যে একটু বলুন। ধন্যবাদ ডাক্তার নাসরুল্লাহ রাশেদি। আমাদের আসলে মূলত সাইড ইফেক্ট ফ্রি হইতে হবে এবং অনিরাপদ কেমিক্যাল ফ্রি হইতে হবে। এই দুইটা বিষয়কে মাথায় রেখে আমরা যদি চিন্তা করি, তাহলে একজন হার্ট ব্লকের পেশেন্টের জন্য অ্যারোমা থেরাপি, কসমেটিক এবং অনিরাপদ কেমিক্যাল ফ্রি কসমেটিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো অ্যারোমা থেরাপি কসমেটিক কি, প্রথমে একটু বুঝাই। অ্যারোমা থেরাপি বলতে আমরা যে বিষয়টাকে বুঝি সেটা হলো এসেনশিয়াল অয়েল। এসেনশিয়াল অয়েল কি? এসেনশিয়াল অয়েল হলো যেই অয়েলগুলো বিভিন্ন রকম গাছ, ফুল ইত্যাদি থেকে পাওয়া যায়, অর্থাৎ গাছের বীজ না, গাছের ফুল, গাছের কাঠ অথবা কাণ্ড অথবা ফুল বা পাতা, এই জায়গাগুলো থেকে যেই তেলগুলো পাওয়া যায়, এই তেলগুলোকে সাধারণত এসেনশিয়াল অয়েল বলা হয়। তো এই এসেনশিয়াল অয়েলে অনেক ঔষধি গুণ থাকে এবং অনেক সুগন্ধিও থাকে। তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হার্টের ব্লকের বা হার্টের রোগীদের জন্য ল্যাভেন্ডার তেল, জেসমিন তেল আর রোজমেরি তেল। আমরা এগুলো কিন্তু নাম শুনেছি, তাই না? ল্যাভেন্ডার, জেসমিন, রোজমেরি, এগুলো কিন্তু নাম শুনেছি, বিভিন্ন বিজ্ঞাপনে বলে। তো ল্যাভেন্ডারের কাজ কি? ল্যাভেন্ডারের কাজ হলো মানসিক চাপ কমাতে সহায়তা করে এবং শান্তি একটা ফিলিং তৈরি করে। বিশেষ করে যাদের হার্ট ব্লক আছে তাদের কিন্তু একটা মানসিক চাপ থাকে, বিশেষ করে আমি বুঝি মরে যাব, একটা মানসিক চাপ। তাছাড়াও ফ্যামিলি থেকে হয়তো ব্যবসার একটা চাপ, ছেলে মেয়ে ঠিকমতো লেখাপড়া করছে না বা ঠিকমতো তাদের কথা মতো চলছে না, এরকম একটা চাপ, মানে একটা ফ্যামিলিগত চাপ ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। এই চাপগুলোকে রিল্যাক্স করাইতে সহায়তা করে ল্যাভেন্ডার তেল। তাহলে এই হার্ট ব্লকের পেশেন্টের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জেসমিন তেলটা কি করে? মানসিক উদ্দীপনা বাড়িয়ে হৃৎপিণ্ডকে আরাম দেয়। আর রোজমেরি তেল রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং ত্বকের স্বাস্থ্য বৃদ্ধি করে। এই তিনটা বিষয়কে যদি কম্বিনেশন করা হয়, যে ল্যাভেন্ডার তেল, জেসমিন তেল, রোজমেরি তেল, তিনটা বিষয়কে কম্বিনেশন করে যদি একটা বডি লোশন বানিয়ে দেওয়া যায়, ফেসিয়াল ক্রিম বানিয়ে দেওয়া যায়, তাহলে তার একটা বডি লোশন কিন্তু 12 ঘন্টা শরীরে কার্যকরী থাকে, যদি পানি দিয়ে ধুয়ে ফেলা না হয়। তাহলে 12 ঘন্টা পর্যন্ত তার শরীর থেকে এটার একটা ঘ্রাণ থাকবে, এটা একটা ন্যাচারাল ইমেজ তার শরীরে তৈরি হতে থাকবে। একবার দিলে, যদি দিনে 2 বার লোশন দেয়, তাহলে 24 ঘন্টা তার শরীরে একটা ন্যাচারাল ইমেজ তৈরি হবে। এই তেলগুলো দিয়েই কিন্তু আমরা সাবান বানাইতে পারি, হ্যান্ড ওয়াশ বানাইতে পারি, বডি ওয়াশ বানাইতে পারি। এর সাথে যদি বডি ওয়াশ বানাই, এর সাথে কিন্তু আমরা অ্যালোভেরার সাথে যুক্ত করতে পারি। এই তিনটা তো থাকলোই, পাশাপাশি অ্যালোভেরা যুক্ত করতে পারি, তুলসী দিতে পারি। এই অ্যালোভেরা আর তুলসী দিলে কি হবে? অ্যালোভেরা আর তুলসী দিলে মানসিক প্রশান্তি তার মধ্যে তৈরি হবে। আর এছাড়া অবশ্যই আমরা রাসায়নিক মুক্ত সাবানগুলো ইউজ করবো, বিশেষ করে কোল্ড প্রেস সাবান, অথবা যারা এরকম বিভিন্ন হার্ব উপাদান দিয়ে বডি ওয়াশ তৈরি করে তাদের কাছ থেকে আপনারা সাবান নিতে পারবেন। এটা আমরা করি, আমাদের কাছ থেকেও আপনারা চাইলে নিতে পারবেন। এই বিষয়গুলো এছাড়াও বডি স্প্রেরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে অ্যারোমা থেরাপি। বডি স্প্রেগুলোতে সাধারণত আমরা যেটা প্রাকৃতিক বডি স্প্রে, যেরকম ল্যাভেন্ডার তেল, জেসমিন তেল, রোজমেরি তেল দিয়ে বানানো যে বডি স্প্রে, সেই বডি স্প্রেটা আমরা ইউজ করব। কিন্তু কৃত্রিম সুগন্ধিযুক্ত যে বডি স্প্রে, সেগুলো কিন্তু আমরা ইউজ করব না। বডি স্প্রের পাশাপাশি আমাদের ঘরে
একটা ডিফিউজার লাগাই দিতে পারি, অর্থাৎ যেটা থেকে বাতাসে বাষ্প ছড়াইয়া পুরো ঘরটাকে সুগন্ধময় করে ফেলবে। তো এখানেও আমরা ল্যাভেন্ডার তেল, জেসমিন তেল আর রোজমেরি তেল একটা কম্বিনেশন করে আমরা ডিফিউজারের মাধ্যমে ছেড়ে দিতে পারি আমাদের ঘরে। তাহলে কি হবে, এই যে একটা সুঘ্রাণ আসবে, এই সুঘ্রাণে মানসিক চাপ কমবে, মনের ভিতরে প্রশান্তি তৈরি হবে, তার হৃৎপিণ্ডকে আরাম দিবে, রক্ত সঞ্চালনে সহায়তা করবে। এতে করে রোগী আরাম পাবে এবং মানসিকভাবে এবং শারীরিকভাবে সে অনেকটাই সুস্থ রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে অ্যারোমা থেরাপি কসমেটিক। হ্যাঁ, কসমেটিক যেহেতু আমরা প্রত্যেকটা মানুষ কসমেটিকের উপর নির্ভরশীল। এখন শীত এসেছে, শীতের মধ্যে আমরা লোশন দিবই, এবং মেয়েরা তো 24 ঘন্টা কসমেটিকের উপরে থাকেন। তো সেই ক্ষেত্রে কসমেটিককে কিন্তু আমরা হেলাফেলা করলে হবে না, এটাকে স্বাস্থ্যকর করতে হবে। ধন্যবাদ ডাক্তার নাসরুল্লাহ রাশেদী। জি, স্যারকে অনেক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।